চাকরি ভিসা কিংবা অনেক সময় আমাদের স্কুল কলেজে পাসপোর্ট সাইজের ছবি দেওয়ার প্রয়োজন পড়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা খুব সহজে জাস্ট এক ক্লিকে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে এই ধরনের নর্মাল একটি ফটোকে কিভাবে আপনারা এইরকম পাসপোর্ট সাইজের ফটোতে কনভার্ট করবেন কোনো রকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়া। সো এইরকম পাসপোর্ট সাইজের ছবি তৈরি করার জন্য আপনি আপনার ফোন থেকে যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন। আমি এখান থেকে ক্রোম ব্রাউজারে চলে আসলাম। ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর এখানে আপনারা টাইপ করবেন CUTOUTPRO কাটআউট প্রো, এই কথাটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর শুরুতেই যে সাইটটা আসবে এই সাইটটাতে আপনারা এখান থেকে প্রবেশ করবেন। আমি এখান থেকে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা এই যে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখান থেকে আপনারা আবারও নিচের দিকে আসবেন। নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাবেন যে পাসপোর্ট ফটো মেকার, এই ফটোর উপর আপনারা এখান থেকে জাস্ট একটা ক্লিক করবেন, অথবা এই ফটোর লেখার উপর আপনারা এখান থেকে জাস্ট ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পর এখান থেকে এরকম একটা অপশন চলে আসবে আপলোড ইমেজ। এখান থেকে আপনারা ইমেজ আপলোড করতে হবে। আমি এখান থেকে আপলোড ইমেজ এই অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন আমাকে গ্যালারিতে নিয়ে আসছে। আমি এখান থেকে এই ফটোটা আমি এখান থেকে সিলেক্ট করে দিই। ঠিক আছে, সিলেক্ট করে দিয়ে আমি এখান থেকে ডানে ক্লিক করে দিলাম। সো তারপর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে কাস্টম সাইজ, তারপর ফটো স্পেসিফিকেশন, তারপর পেপার সাইজ, এখান থেকে ফটো স্পেসিফিকেশন এই অপশনে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে বাংলাদেশ পাসপোর্ট এই সাইজটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে কি হবে, অটোমেটিক্যালি আপনার যে বাংলাদেশের যে পাসপোর্টের সাইজ আছে ওই সাইজটা তারা অটোমেটিক্যালি এখান থেকে নিয়ে নিবে। ঠিক আছে, আপনাকে আলাদা করে আর আপনার সাইজটা জানতে হবে না। তারপর এখান থেকে আপনারা এই অপশনে একটা ক্লিক করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে পোশাকের মতো একটা আইকন দেওয়া আছে, এই আইকনে আপনারা এখান থেকে একটা ক্লিক করবেন। সো এই আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনারা বিভিন্ন প্রকার পোশাক আপনারা দেখতে পাবেন। এখান থেকে আপনারা যেই পোশাকটা আপনার পছন্দ হয় ওইটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, তো এটা একটু লোড নিবে এখান থেকে পোশাকটা রেডি হতে। ওকে, সো এখান থেকে আপনারা এইভাবে ট্রায়াল দিবেন। এখানে আপনি দেখবেন যে আপনার অনেকের কি থাকে, অনেকের আপনার এই যে গলা এটা আপনার অনেকের বড় থাকে, অনেকের আবার ছোটো থাকে। তো এখান থেকে আপনারা এই যে ট্রায়াল দিয়ে দেখবেন যে আপনার আসলে কোনটা ফিটিং হয়। যেইটা আপনার ফিটিং হয় ওইটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। ট্রায়াল দিয়ে আমি এখান থেকে দেখতেছি যে এখান থেকে আমার মনে হয় যে এইটা ফিটিং হবে। ওকে, সো এইটা মনে হচ্ছে যে ফিটিং হয়েছে। তারপর এখান থেকে আপনি এই যে ব্যাকগ্রাউন্ডের কালারটা দেখতে পাচ্ছেন যে হোয়াইট আছে। তো এখান থেকে আপনারা কীভাবে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবেন এই কাজটা আপনারা এখান থেকে করতে পারেন। এই যে এখান থেকে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডের পছন্দ মতো কালার আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে কালারটা আপনার পছন্দ ওই কালারটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে এই কালারটা রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখান থেকে আমি এই যে ডান এই অপশনে একটা ক্লিক করলাম। ঠিক আছে, তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে তারা দেখাচ্ছে যে অরিজিনাল ছবি আর এই যে রেজাল্ট দুইটা এখান থেকে দেখাচ্ছে। এই হচ্ছে আমার অরিজিনাল ছবি। এই ফটোটাকে আমি এখান থেকে এই ফটোটা আমি কনভার্ট করেছি। ঠিক আছে, তো এখন এই ফটোটাকে আপনি কীভাবে ডাউনলোড করবেন, তো এটাকে ডাউনলোড করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড এইচডি নামে একটা অপশন আছে। এই ডাউনলোড এইচডি এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ওপরে দেখতে পাচ্ছেন যে অলরেডি এটা এখান থেকে আমার ডাউনলোড হয়ে গেছে। ওকে, সো দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার ফটো কিন্তু রেডি হয়ে গেছে। তো এখন এই ফটোটাকে আমরা চাইলে কম্পিউটারের দোকান থেকে নিয়ে গিয়ে প্রিন্ট করে যে কোনো কাজে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। ওকে, সো এই ছিল মূলত আজকের ভিডিও। তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজে জাস্ট এক ক্লিকে যে কোনো নর্মাল ফটোকে আপনারা এইভাবে পাসপোর্ট সাইজের ফটোতে কনভার্ট করতে পারেন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।